সম্মান জানাতে সমবেত হয়েছি। তাই আমরা যদি নিয়ম নাই জানি তবে সম্মান জানিয়ে কি হবে? আগে আমাদের নিয়মটা জানতে হবে, আগে আমাদের নিজেদের চরিত্র ঠিক করতে হবে। নিজের চরিত্র ঠিক নাই আর আমি অন্যের চরিত্রে প্রশ্ন তুলতে যাচ্ছি। ওনাদের চরিত্র ঠিক ছিল বলেই আজকে দেশটা স্বাধীন হয়েছে। ওদের চরিত্র যদি আমাদের মতো হতো, অন্যকে ঠকানো, অন্যকে বিপদে ফেলা, তবে আমরা আজকে এই জায়গায় পৌঁছাতাম না। একমাত্র আন্দোলনই পারে একটা দেশ, একটা জাতিকে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে। তাই আজ ৭৮তম স্বাধীনতা দিবস, ৭৮তম স্বাধীনতা দিবসে আমরা প্রত্যেক দেশবাসীকে পৃথিবীর ভারতবর্ষের যে কোন অন্তর রয়েছে প্রত্যেকে আমরা অন্তর থেকে ভালোবাসা ও প্রীতি জানাচ্ছি। আমাদের আজকের এই কষ্ট অর্জিত স্বাধীনতা অত সহজে চলে আসেনি। আমরা সবাই স্বাধীনতা মানে কি, অর্থাৎ স্ব-অধীনতা। আচ্ছা, যা ইচ্ছা তাই আমরা, অর্থাৎ যেটা আমাদের সংবিধান সেটা আমরা করতে পারি। কিন্তু এই সংবিধানের অধিকার দিল কে? আমরা হয়তো সহজে পেয়ে গেছি, সেটা পেয়ে যায়নি। এর জন্য আমাদের খুব কষ্ট করতে হয়েছে। যারা কষ্ট করেছে, যারা নিজের সুখ বিসর্জন দিয়েছে, জীবন বিসর্জন দিয়েছে, তাদের প্রতি আমরা দায়বদ্ধ, সারা জীবন দায়বদ্ধ। শুধু আজকের একটা দিন সমবেত হয়েছি, তাদের সম্মান জানিয়ে চলে যাবো, আর বাকি দিনগুলো তাদের অসম্মান করবো, এমনটা করলে আমাদের স্বাধীনতা এবং তাদের সম্মানের কোনো মানেই থাকে না। তাই আমাদের ভালোবাসা, সম্মানটা যেন অন্তর থেকে হয়। যেখানে দেখবো আমাদের ভারতের জাতীয় পতাকা অপমানিত হচ্ছে, সেখানেই আমাদের প্রতিবাদ হয়। যেখানে দেখবো আমরা বীর শহীদ বিপ্লবদের অপমান হচ্ছে, সেখানেই যেন আমরা যেন প্রতিবাদে গর্জে উঠি। যেখানে অন্যায় হবে সেখানে যেন আমরা যতটা পারবো আমাদের ক্ষুদ্র শক্তি দিয়ে যতটা পারবো আমরা যেন প্রতিবাদে হয়ে উঠি। তবেই তো আমাদের দেশের স্বাধীনতার প্রতি সম্মান জানানো হবে। আর আমরা কি করছি? নিজে বাঁচো অপর মরুক, এই আমাদের নীতি চালু হয়েছে। আচ্ছা, নিজেটা ঠিক থাকলে আমি বাঁচি, এই নীতি চালু থাকলে আমরা ভবিষ্যতে যেটুকুটা পেয়েছি সেটুকুটা হারিয়ে বসবো। আর আমরা জানি বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বোস একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। কি কথা? তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই কথার মানেটা কি? রক্ত দাও, স্বাধীনতা দেব, কথাটার মানেটা কি? কথাটার মানে আমাদের কাছে একটাই, সেটা হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস ধন সম্পদ তাকে দিয়ে দাও এবং তিনি সেটা নিয়ে দেশের জন্য লড়াইয়ের কাজে লাগাবেন এবং আমাদের স্বাধীনতা ছিনিয়ে দেবেন। এই স্বাধীনতার জন্য আমাদের কত বীর পুরুষ মনীষী প্রাণ দিয়ে চলে গেছেন। শুধু ছেলেরাই না, এখানে মেয়েরা পিছিয়ে ছিল না। আমরা যদি দেখি বাংলার বীর কন্যা প্রথম শহীদ পিতৃদা, আমরা যদি দেখি কল্পনা দত্তকে, আমরা যদি দেখি মাতঙ্গিনী হাজরাকে, আমরা অল্পতেই বলে বসে আমরা তো মেয়ে, আমরা কিছুই করতে পারবো না, আমাদের কিছু করার ক্ষমতা না, মেয়ে যে আমরা। তোমরা ইতিহাস ঘেটে দেখলে দেখবে মেয়েরাও স্বাধীনতা আন্দোলনে পিছিয়ে ছিল না।
সমানভাবে পুরুষদের সহযোগিতা করেছে, এমনকি তারা স্বয়ং সশরীরে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। তাই আমাদের বাক্যটা যেন এমনটা না হয় আন্দোলন লড়াই শুধুমাত্র ছেলেরা করবে আর মেয়েরা বলবে আমরা তো মেয়ে, আমরা কিছুই পারি না। এই যদি আমাদের মানসিকতা হয়, আজকে আমাদের পৃথিবীতে ছেলে মেয়ে সমান তারা উন্নতি শিখরে পৌঁছে যাচ্ছে। আজকে আমরা আমাদের মানসিকতাটা দূর করা দরকার। মেয়ে মানে কি বাড়িতে বসে রান্না করবে, বাড়িতে ঘর সামলাবে, এই যদি আমাদের শিক্ষা হয়ে থাকে তবে ওই শিক্ষার প্রয়োজন আমার বোধহয় নাই। আমাদের সমানভাবে সমান কাজে এগিয়ে চলতে হবে। আবার আমরা বীর বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমি শেষ করলাম। বন্দে মাতরম, ইনকিলাব জিন্দাবাদ। আজকের দিনের গুরুত্ব সম্পর্কে অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের কোচিং এর ইতিহাসের শিক্ষক অভিজিৎ প্রামাণিক মহাশয় এবং সন্তু দাস মহাশয়। সবাই সকাল থেকে প্রায় 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছো, ঠিক আছে? তোমাদের হয়তো গরমের দিন খুব কষ্ট হবে না। প্রথমেই বলবো আজকের এই দিনটা অনেক কষ্টের ফলে এসেছে। আমরা যদি 1 ঘন্টা এই সামান্য গরমেও দাঁড়িয়ে না থাকতে পারি, তাহলে যারা দেশের জন্য আমাদেরকে স্বাধীনতা করার জন্য বা আমাদের জীবনযাপন সহজ সরল ভাবে অতিবাহিত করার জন্য যাদের নিঃস্বার্থভাবে দেশের জন্য করে গেছে, তাদের জন্য আমরাকে এইটুকু সামান্য আমরা যদি দাঁড়িয়ে থেকে তাদেরকে উৎসর্গ করতে পারি বা তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাতে পারি, তো আমরা খুব খুশি মনে হব। তো আজকে দিনে প্রতি বছরের ন্যায় এবছরও নিউ সাকসেস কোচিং সেন্টার স্বাধীনতা দিবস উদযাপনের জন্য পালন করছে এবং আজকে দেশের আনাচে কানাচে প্রত্যেক জায়গায় দেশের জাতীয় ত্রিরঞ্জিত পতাকা উত্তোলন হবে। তো আমরা আজকের খুশির দিনটা যাদের জন্য পেলাম, তাদেরকে যদি আমরা ভুলে যাই বা তাদেরকে যদি আমরা মনে না রাখি, তাহলে আমাদের মতো স্বার্থপরতা আর হয়তো কেউ না। তো তারাও যদি আমাদের মতন তারাও নিঃস্বার্থ না ভাবতো, নিঃস্বার্থতা যদি ভাবতো, দেশের স্বার্থ যদি না ভাবতো, তাহলে হয়তো আজকে আমরা এরকম খুশির দিন পেতাম না। তো তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ। তো এদেরকে আমরা স্মরণ না করলে এই দিনটা আমাদের অতিবাহিত হবে না। তো আমরা প্রথমেই যদি আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর দিকে বা তার কর্মজীবনের দিকে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখন একটা এমন লক্ষ্য হয়েছে যে আমরা শুধুমাত্র একটা যে কোনো সরকারি কাজ বা একটা কাজ পেলেই আমরা বাস থেমে যাব। কিন্তু দেশের সব থেকে বড় পরীক্ষা ইন্ডিয়ান সিভিল সার্ভিস, সেই আইসিএস পরীক্ষায় ৪র্থ স্থান র্যাঙ্ক করেছিলেন, যেটা বর্তমানে এখন ইউপিএসসি। সেই রকম অত বড় চাকরি পেয়ে যেই দিন সেই চাকরিটা তার জয়েনিং হচ্ছিল, সেই মুহূর্তে ওখানে বাকিরাও জয়েনিং করছে। জয়েনিং করার দিন তাকে একটা কথা বলেছিল, তোমাকে চাকরি নয় চাকর হয়ে থাকতে হবে। তখন তিনি বলেছিলেন, আমি তোমাদের এরকম চাকরি আমার দরকার নাই, আমি দেশের জন্য যেভাবে হোক দেশকে আমি নির্মূল করব এবং দেশকে নতুন করে ভালোভাবে গড়ে তুলব। তিনি তার এই পদ থেকে তিনি সরে দাঁড়ালেন এবং চলে গেলেন দেশের জন্য। তিনি ভাবলেন কি দেশে থেকে দেশকে স্বাধীন করা যাবে না। ওর জন্য তিনি দেশের বিভিন্ন জায়গায় প্রান্তে বিভিন্ন দেশে জাপান, জার্মানি, সেখানকার প্রবাসীদের নিয়ে তিনি আজাদ হিন্দ বাহিনী গঠন করলেন এবং এই আজাদ হিন্দ বাহিনী ইংরেজ সরকারের ঘুম উড়িয়ে দিয়েছিল, যার ফলে পুরোটাই তাদের অনেকটাই স্বাধীনতার বাজনা বেজে গেছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু 1930 সালের 26শে জানুয়ারি স্বরাজ দ্বীপে প্রথম ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। আমরা এই
স্বাধীনতা দিবসের আগে আমরা 1757 সালের শ্রী নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের যুদ্ধে আমাদের হারের মধ্য দিয়ে আমাদের প্রায় 200 বছর আমাদেরকে ইংরেজরা শাসন করেছিল। সেই 200 বছরের মধ্যে অনেকগুলোই ছোট ছোট আন্দোলন হয়েছিল, পাইক বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ। এই বিদ্রোহের মধ্য দিয়ে দেশের আনাচে কানাচে প্রত্যেক মানুষের মধ্যে একটা জাগরণ হয়েছিল যে আমরা আন্দোলন ছাড়া ইংরেজদেরকে তাড়ানো যাবে না। তাই তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ছোট ছোট আন্দোলন করতে করতে, কথাতেই আছে আমরা যদি ছোট ছোট 10-এর লাঠি 1-এর বোঝা, তো সবাই যদি আমরা একসঙ্গে মিলেমিশে থাকি বা মিলেমিশে করি তাহলে কিন্তু আমাদের আন্দোলনটা বড় হবে। বাংলার বীর সব থেকে কম বয়সী ক্ষুদিরাম বসু তার নিঃস্বার্থভাবে মাত্র 18 বছর বয়সে তিনি ফাঁসির মঞ্চে ঝুলে গেছিলেন। তিনি দেশের জন্য তিনি তার জীবনটাই দিয়ে দিয়েছিলেন। তিনি আমাদের কিন্তু এরকম কোনো রকম চিন্তা ভাবনা আসছে না যে আমরা দেশকে কিভাবে স্বাধীন করব বা কি করব। তো তখনকার দিনের পরিস্থিতিটা এতটাই খারাপ ছিল যে আমরা এখান থেকে যদি ওখান যাই, সেই যাওয়ার পারমিশনটাও নিতে হবে। এখন এত গরম লাগছে, এই গরমের মধ্যেও যদি আমরা ফ্যানের সুইচটা দিই, ফ্যানের সুইচটাও দিলেও কিন্তু তখন তাদেরকে জিজ্ঞেস করে দিতে হতো। তাহলে তারা জোর জুলুম ভাবে এমন ভাবে অত্যাচার করতো যে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছিল। ধৈর্যের বাঁধ ভাঙলেই কিন্তু আমাদের আন্দোলনের পথের দিকে এগোতে হবে। তারা সারিবদ্ধভাবে এগিয়েছিল। এর ফলে হতে 1857 সালের মহাবিদ্রোহের সময় ইংরেজ সরকার মনে করেছিল না, এরকম চলতে থাকলে আমাদের আর এই দেশে ব্যবসা বাণিজ্য করা যাবে না এবং তাদেরকে শাসন করা যাবে না। তার জন্য কি করলো, একটা ফোন দিয়ে আঁটলো, একটা কার্তুজে হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দেবো। সেই দ্বন্দ্ব বাঁধলে তখনই তারা নিজের মধ্যে ঝগড়া করবে এবং আপনা দেশটা আমরা এভাবেই কায়েম করতে পারবো। তো সেটা কি হলো, তার উল্টোটা হয়ে গেল। ইংরেজিতে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে সবাই মিলে সেই আন্দোলনটাকে বিরাট আকার ধারণ করলো। দিল্লি, লখনৌ, বিহার, পাঞ্জাব, হরিয়ানা প্রত্যেক জায়গাতেই বাংলা এই আন্দোলনটা ছড়িয়ে পড়লো। সেদিন থেকে এইভাবে এবার সব থেকে বড় আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজি তিনি ডাক দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনের মধ্য দিয়ে তিনি একটা তার উক্তি দিয়েছিলেন, কারেঙ্গে ইয়ে মারেঙ্গে, করব অথবা মরব, যেভাবে হোক দেশকে আমরা স্বাধীন করব। এই উক্তিতেই তার বিভিন্ন মানুষের ছোট বড় সবার একটাই প্রাণ হয়েছিল কি হয় এবার না হলে ওবার, যেভাবেই হোক দেশকে আমরা স্বাধীন করব। এই সঙ্গে বিভিন্ন মনীষীদের কথাও আছে, যেমন স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ওঠো জাগো নিজ প্রাপ্য বুঝে নাও, নিজের অধিকার নিজেই বুঝে নাও। তো আমরা আজকে সবাই সমবেত হয়েছি, আজকের দিনে আমরা একটাই শপথ নেব যে আমাদের দেশ আগে, তারপরে আমাদের নিজের স্বার্থ। তাহলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাই মিলেমিশে আমরা থাকবো। আর ভারতবর্ষ হলো এমন একটা দেশ যেখানে সবার একটাই পরিচয় হলো, আমরা হলো ইন্ডিয়ান, আমরা হলাম ভারতীয়, অন্য কিছু আমাদের পরিচয় নয়। আজকে তোমরা সকাল থেকে আছো এখানে, আর আমি আমার বক্তব্য খুব দীর্ঘায়িত করব না, এখানে আমার বক্তব্য আমি শেষ করব। নেতাজি সুভাষচন্দ্র বসু কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি, ক্ষুদিরাম বসু কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। অনেকক্ষণ লম্বা একটা সময় কাটালাম। এবার আমরা আমাদের আজকে কর্মসূচি এখানে শেষ করব। তোমরা নিজ নিজ ক্লাসে বসে যাবে আর বাচ্চারা একটু লাইনে দাঁড়াবে।